বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে কনস্ট্রাকশন ও সার্ভিস সেক্টরে পুরুষ এবং বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার জন্য কেয়ার গিভার হিসাবে নারী কর্মী নিচ্ছে আইএম জাপান এবং জিটকো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL-এর মাধ্যমে কর্মী নিচ্ছে দেশটি। বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে আইএম জাপান বিনা পয়সায় জাপানের লোক নিচ্ছে। তো আমি এটা জানার পরে আমি খোঁজ করলাম যে আসলে কিভাবে নিচ্ছে, প্রক্রিয়াটা কি। তারপরে আমি পাবনার TTC-তে পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এক স্যারের সাথে কথা বলি, মহিউদ্দিন স্যার। সে আমাকে বলে যে এখানে ভর্তি হলে এখান থেকে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটে তোমরা আইএম জাপানে পরীক্ষা দিতে পারবা। নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গেছিলাম কোরিয়ান ভাষা শেখার জন্য। এরপরে আমি ওইখানে যাওয়ার পরে শুনলাম যে এখানে জাপানি ভাষার কোর্স আছে এবং কি জাপানি ভাষার কোর্স করার পরে সম্পূর্ণ বিনা পয়সায় এবং জাপানে যাওয়ার সুযোগ আছে, শুধু পরীক্ষায় টিকলে হবে। তো আমি এর কথা শুনে উদ্বুদ্ধ হয়ে আমি জাপানি ভাষায় ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে আমি দীর্ঘ 4 মাস কোর্স করছি। জাপানে যেতে হলে কর্মীদের যেসব যোগ্যতা প্রয়োজন: বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC পাস, উচ্চতা ছেলেদের জন্য কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি, মেয়েদের জন্য প্রয়োজন 4 ফুট 11 ইঞ্চি। এসব যোগ্যতা থাকলে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা TTC থেকে জাপানিজ ভাষা শিখতে হবে। ভাষা শিখে লেভেল N5 অর্জন করলেই জাপানে যাওয়ার ইন্টারভিউ দেওয়ার যোগ্য হবে। আমি পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা 4 মাস শিখেছি এবং সেখান থেকে 4 মাস শেখার পরে তারা আমাদেরকে একটা গভর্নমেন্টের সার্টিফিকেট দিছে এবং দেওয়ার পরে আইএম জাপান আমাদেরকে সিলেকশন পর্বে ডাকছে। সেই সার্টিফিকেট নিয়ে আমরা আইএম জাপানের জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসছি। এখানে আমাদেরকে রিটেন পরীক্ষা হয়েছে, শারীরিক ফিটনেস ফিজিক্যাল টেস্ট সেটা নিছে, আমাদের দৌড় প্রতিযোগিতা হয়েছে, প্লাস তারা আমাদেরকে ভাইবা নিছে এবং চোখের যে টেস্টটা তারা প্রাথমিকভাবে সেই টেস্টটাও আমাদেরকে করাইছে। কোনো টাকা পয়সা লাগে না, শুধু আমরা যে খাওয়ার খরচটা ওইটা আমাদের নিজে থেকে বহন করতে, আর সবগুলো সরকারিভাবে আমাদের প্লেন ভাড়া পর্যন্ত সরকারিভাবে ব্যবস্থা করবে। সম্পূর্ণ বিনা খরচে। এই 2 প্রতিষ্ঠানের মাধ্যমে জাপান যেতে কোনো টাকা লাগে না, তাই জাপান যেতে কারোর সাথে লেনদেন না করার পরামর্শ BMET-র। যেটা আইএম জাপানের মাধ্যমে বা BMET-এর মাধ্যমে জিটকোর মাধ্যমে যেটা যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এমনকি তাদের যে ট্রেনিংয়ের কস্টটা এটাও আইএম জাপান দিয়ে দিচ্ছে। একটাই সিস্টেম যে এখন BMET এবং BOESL পাঠাচ্ছে, কাজেই এরপরে হয়তো এজেন্সি পাঠাবে, কিন্তু এটা একদম ট্রান্সপারেন্ট ওয়েতে তাদের ভাষা শিখে এখানে ইন্টারভিউ ফেস করে তারপরে একটা ট্রেনিং করে তারপরে যেতে হয়। কাজে এটাকে যে কেউ বলবে যে এটা বাইপাস করে যাওয়া যায়, তার মানে প্রতারণা। সম্প্রতি 8টি দেশ থেকে বড় পরিসরে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাপান। সেই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় আপাতত বেসরকারিভাবে জাপান যাওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।